ওয়ার্ড কিভাবে আনতে হয় সেটা তো আমি কালকে বলেই দিয়েছি, তাই না? দুইভাবে আমরা আনতে পারি, একটা এখান থেকে আরেকটা রাইট ক্লিক করে এখান থেকে নিউ, নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড। আমি যদি এটা নেই, এটা নিলেও হবে। এটা নিলে একটা সুবিধা হলো, এটা ফাইলটা সেভ করা থাকলো, এটা ডেস্কটপে আমার সেভ করা হয়ে গেল। ঠিক আছে? তাহলে এখানে আমি যাই লিখবো না কেন, আমি যদি মাঝে মাঝে কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস তে সেভ, তাহলে এই ডকুমেন্টটা সেভ থাকলো। বুঝলেন? আমি যদি আবার কেটে দিয়ে ওপেন করি, তাহলে এই যে আমি একটু যে লিখলাম ওইটা কিন্তু থেকেই গেছে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে ওপেন করা একটু ভালো ওইটা হচ্ছে। আর আমরা যখন অ্যাসেসমেন্ট দেবো, অ্যাসেসমেন্ট বলতে আপনাদের যে এক্সাম হবে সেটাকে অ্যাসেসমেন্ট বলে। ঠিক আছে? তাহলে অ্যাসেসমেন্টের সময় এইরকম করেই সুন্দর করে সেভ করে নিতে হয়। ওরা বলবে যে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো। এখন ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে এই যে ওয়ার্ড এক্সেল গুলো রাখেন। আচ্ছা, এটা একটা ওয়ার্ডের ইন্টারফেস, তাই না? এখন আপাতত কম্পিউটারে মনোযোগ দিয়েন না, এখন এইখানে মনোযোগ দেন, হ্যাঁ? আচ্ছা দেখেন, ইন্টারফেসের বিভিন্ন ধরনের অপশনস গুলো আমরা দেখতেছি, এর বিভিন্ন ধরনের নাম আছে। তার মধ্যে এই যে ব্লু লাইনটা দেখা যায়, দেখা যায় না? এই ব্লু লাইনটাকে আমরা বলি টাইটেল বার। কি বলি? টাইটেল বার। আমার সাথে রিপিট করবেন কেন, আপনি যাতে ভালোভাবে বলতে পারেন পরবর্তীতে, কারণ আমি প্রতিটা জিনিসের আইডেন্টিফাই করব যে আপনি বলতে পারতেছেন কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটার নাম কি বললাম? টাইটেল বার। টাইটেল বার কেন? আমরা যে ডকুমেন্টটা সেভ করি সেই সেভের নামটা এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে? তার মানে টাইটেলেই তো সেভ করা হয়, তাই না? টাইটেলে কিভাবে সেভ করছি সেই নামটা আমি এখানে দেখতে হবে। এখানে দেখেন নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এইভাবেই সেভ করা আছে, অতএব এইখানেও সেম ভাবেই দেখাচ্ছে। আচ্ছা, তাহলে টাইটেল বার, টাইটেল বারের এই যে প্রথমের এইটুকু অংশ, নামের আগ পর্যন্ত যতটুকু, এইটুকুকে আমরা বলতে পারি কুইক অ্যাক্সেস টুলবার। কি বললাম? কুইক অ্যাক্সেস টুলবার। কুইক মানে কি? তাড়াতাড়ি। তার মানে তাড়াতাড়ি খোঁজার জন্য যে টুলবার সেটা আমরা এইখানে সেট করতে পারি। এখানে যদিও ৩-৪টা অপশন আছে, আমরা চাইলে আরো অ্যাড করতে পারি, সেই অপশনসটাও আমাদের কাছে আছে। আচ্ছা, তাহলে এটা কি বললাম? কুইক অ্যাক্সেস টুলবার। কালকে একটা কথা বলছিলাম যে কার্স, এটাকে কি বলে? কার্সর। কার্সর যখন মাউসের মানে বিভিন্ন অপশনসের উপর নিয়ে যাবেন তখন তার নাম দেখায়। খেয়াল করেন, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তার মানে কাস্টমাইজ মানে কি? সেটা মানে নতুন করে সাজানোর জন্য, কিন্তু নামটা কি? কুইক অ্যাক্সেস টুলবার। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে ডান সাইডে আসেন। ডান সাইডে খেয়াল করেন, এইখানে ক্রস দেয়া আছে, তাই না? তার মানে কি এটা? ক্লোজ। প্রোগ্রামটা যদি আপনি কেটে দিতে চান বা ওয়ার্ডটা যদি কেটে দিতে চান, তাহলে ক্লোজে প্রেস করে দিলেই ক্লোজ হয়ে গেল। ঠিক আছে? তাহলে এইটা সম্পর্কে আমরা জানলাম যে এটা, এইটা শুধু এইখানে না, আপনি যে কোনো একটা ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়েও দেখবেন যে এই আইকনগুলো সেম। অতএব আপনি যদি এইখানে বুঝতে পারেন, বাকি সব জায়গায় বুঝতে পারবেন। তাহলে এটা হলো ক্লোজ, মানে প্রোগ্রামটা কেটে দেওয়ার জন্য আমরা এটা ইউজ করব। আচ্ছা, এরপরে এই অপশনসটা আছে একটা বক্সের মতো, চারকোনা বক্স। এইটার নাম হচ্ছে রেস্টোর বাটন। কি নাম? রেস্টোর বাটন। রেস্টোর বাটনের কাজ কি? রেস্টোর বাটনের কাজ হচ্ছে আপনি ফুল স্ক্রিন করতে পারেন। এখন কি ফুল স্ক্রিন আছে না আমার? ফুল স্ক্রিনও করতে পারি, আবার এটা হাফ স্ক্রিন করতে পারি। একদম লাইনের এজ বরাবর এসে আমি যদি চাই এটা ছোট করতে চাই সেটাও করতে পারি, বড় করতে চাই সেটাও করতে পারি। এইভাবে কাজ করা যায়। বুঝতে পারছেন? তাহলে কখনো যদি আপনার এরকম হাফ স্ক্রিন হয়ে থাকে, আপনি ফুল স্ক্রিন করার জন্য আবার এখানে ফিরতে পারেন। এখন এটা নাম হয়ে যায় মিনিমাম ম্যাক্সিমাইজ, মানে বড় করার জন্য, তাই না? তাহলে প্রথমে যেটা নাম ছিল সেটা কি ছিল? রেস্টোর। এখন হলো ম্যাক্সিমাইজ, মিনিমাইজ না, ম্যাক্সিমাইজ। মিনিমাইজ মানে ছোট। আচ্ছা, এখন ম্যাক্সিমাইজ মানে বড় করতে চাই আমরা, তাহলে এখানে প্রেস করে দিলেই ফুল স্ক্রিন হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে একটা অপশন আছে মাইনাস চিহ্নের মতো, তাই না? বা একটা দাড়ির মতো। তাহলে এটার নাম কি? মিনিমাইজ। মিনিমাইজ মানে এটা ক্লোজ করা ওইভাবে না, ক্লোজ তো আমরা ওইটা আলাদা। এটা হচ্ছে মিনিমাইজ করে রাখার, এটা একটা অপশন আছে যে আপনার, কালকে বলছিলাম যেমন একটা কথা, যে কোনো একটা প্রোগ্রাম আমরা কিছুক্ষণ কাজ করতেছি, এখন ওয়ার্ডে মনে করেন আমরা কাজ করতেছি, কিছুক্ষণ টাইপ করার পর আমার কোনো একটা বিষয়ে সার্চ করার দরকার হইলো বা অন্য একটা সফটওয়্যারে যাওয়ার প্রয়োজন হইলো, তখন আমরা কি করে রাখতে পারি? মিনিমাইজ করে রাখতে পারি। জি, বলেন। হুম।
আপনি একটা ডেমো করে দেন, ওটা ভালো হবে। একটা ডেমো করে দেন, তাহলে অ্যাড করে করে দিচ্ছি। আচ্ছা, কোথায় ছিলাম? মিনিমাইজ। তাহলে মিনিমাইজ করে রাখলে, কালকে বলছিলাম যে টাস্ক বার, এটার নাম কি টাস্ক বার না? তাহলে টাস্ক বারে যতগুলো সফটওয়্যার আমরা ওপেন করি সবগুলো সফটওয়্যার এইখানে জমা হয়ে থাকে, তাই না? তাহলে এখন আমরা ওয়ার্ডটা ওপেন করছি, ওয়ার্ডটা দেখেন আমি যখন মিনিমাইজ করে দিতেছি ওয়ার্ডটা কিন্তু এইখানে আছে, আছে না? আচ্ছা, এখন আমি আবার যদি অন্য কোনো জায়গায় কাজ করতে চাই, যেমন ব্রাউজিং করতে চাই, তাহলে ব্রাউজারে আসলাম, অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, যে কোনো জায়গায় যদি কাজ করতে চাই আমি এখন কাজ করতে পারবো। এখন আমি আবার এইখানে মিনিমাইজ করে রাখছি যে সফটওয়্যারটা, এইখানে শুধু প্রেস করে দিলেই দেখেন এটা ওপেন হয়ে গেছে। তাহলে আমি কেটে দিব না কেন? অনেক সময় যদি আমার কাজ শেষ হয় তাহলে তো আমি কেটে দেবই, কিন্তু আমার যদি কাজ শেষ না হয় তাহলে আমি মিনিমাইজ করে রাখতে পারি। কেননা আমাকে ওয়ার্ড ওপেন করতে একটু সময় দরকার হচ্ছে, এই যে নিচে আসলাম এখানে প্রেস করলাম, অনেক সময় দরকার হচ্ছে না? অতএব আমি এতটুকু সময় ব্যয় করতে রাজি না, আমি এইখান থেকেই শুধু ওপেন করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা কি কি বললাম? মিনিমাইজ বাটন, তাই না? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ অপশন দেখায় দিলেও মনে থাকে না, তারপরেও ভালোভাবে দেখেন যাতে মনে থাকে। আচ্ছা, সেটা হচ্ছে, এটাকে টাইটেল বার বললাম। টাইটেল বারের নিচে কিছু অপশনস দেখা যাচ্ছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, আছে না? এগুলোকে আমরা ট্যাব বলতে পারি। কি বলতে পারি? ট্যাব। অথবা মেনু বারও বলতে পারি, এগুলো যেহেতু মেনু সংক্রান্ত বিষয়, তাহলে মেনু বারও বলতে পারি আর ট্যাবও বলতে পারি, ট্যাব বলি আমরা। তাহলে ট্যাব, এখন আমরা আছি হোম ট্যাবে, ঠিক আছে? কারণ হোম ট্যাবের নিচে দেখেন একটা ব্লু লাইন ক্রিয়েট হয়ে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই ট্যাবের নিচে যে অপশনসগুলো দেখা যাচ্ছে এগুলোকে আমরা বলি রেবন। কি বলি? রেবন। যদি এই যে ট্যাবস থেকে এই ফুলটাই রেবন, রেবন কোথায় দেখতে পাবো? এই যে এইখানে একটা অপশন আছে মাইনাস চিহ্ন পরে, এইখানে দেখেন রেবন ডিসপ্লে অপশন লেখা আছে। তার মানে এটা যে রেবন সেটার আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। তাহলে এই যে ব্লু লাইনের পর থেকে এই পর্যন্ত এইটুকের নাম কি বললাম? রেবন। আর এইগুলোর নাম কি বললাম? ট্যাব, তাই না? আচ্ছা, অনেক সময় আমাদের এরকম হইতে পারে যে রেবনটা হাইড হয়ে যাইতে পারে, এইরকম শুধু মেনুটা থাকতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, আবার মেনু নাও থাকতে পারে, একদম মনে করেন যে কিছুই নাই, এইরকমও থাকতে পারে। তাহলে সেটা থেকে আমরা ব্যাকআপ কিভাবে নিয়ে আসবো বা ব্যাক নিয়ে আসবো কিভাবে? এইখানে খেয়াল করেন, আমরা যে মাইনাস চিহ্নটা দেখলাম এরপরে একটা আইকন দেখা যাচ্ছে, নাম তো আমরা দেখলামই, রেবন ডিসপ্লে অপশনস। রেবন ডিসপ্লে অপশনস। আচ্ছা, রেবন ডিসপ্লে অপশনসে আমরা এখানে প্রেস করে যদি আমরা এই যে নিচের অপশনসটা ইউজ করি, শো ট্যাব অ্যান্ড কমান্ডস, ঠিক আছে? তাহলে আমাদের এই ডিসপ্লেটা আবার চলে আসে। খেয়াল করেন, আমি যদি আবার হাইড করে দেই, শুধু মেনুটা রাখি, এখন আমি এইখানে একবার প্রেস করলে কিন্তু এটা আবার ফিরে আসবে। আমি কাজ করতে মানে কাজ যখন শুরু করব তখন আবার হাইড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা ফিরে আনার উপায় হচ্ছে এইখান থেকে শো ট্যাব অ্যান্ড কমান্ডস, এটা যদি প্রেস করে দেই তাহলে এটা একদম শো করে আমার সামনে। এখন কাজ করতে ধরলেও এটা আর কি হয় না, হাইড হয়ে যায় না। এটার আরেকটা সেকেন্ড অপশন হচ্ছে, এই যে ট্যাবগুলো বললাম, ট্যাবগুলোর উপর যদি ডাবল প্রেস করেন তাহলেও এটা হাইড হয়ে যায়, আবার যদি ডাবল প্রেস করেন তাহলে এটা পার্মানেন্ট হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে রেবন ডিসপ্লে অপশনস থেকে লাস্ট অপশনটা অ্যাপ্লাই করব, অথবা যে কোনো ট্যাবের উপর ডাবল ক্লিক করব। মনে থাকবে? গুড। আচ্ছা, এটা দেখলাম। আচ্ছা, এখন আসেন নিচের দিকে, এই যে যেখানে কাজ করতেছি এটা নাম কি? ওয়ার্কিং এরিয়া। কি নাম? ওয়ার্কিং, কাজের জায়গা, তাই না? তার মানে এখানে আমরা কাজ করতেছি, এটা পেজ সাইজ আকারে থাকে, সেই সম্পর্কে আমরা পরে যাব, একটা পেজের সাইজ কতটুকু হয় বা কিভাবে নিতে হয় সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো ধাপে ধাপে। আচ্ছা, তাহলে এটার নাম কি বললাম শুধু? সেটা এই যে সাদাটুকু যতটুকু দেখতেছি এতটুকুই, তার মানে আমাদের কাজের জায়গা এতটুকু, এর বাইরে আমি কোনো কাজ করতে পারবো না। ওয়ার্কিং এরিয়া। এরপরে নিচে আসেন, এই যে এখানে দেওয়া আছে পেজ 1 of 1, আছে না? তার মানে আমরা কয়টা পেজ নিয়ে লিখতেছি সেইটা আমরা এখানে দেখতে পারবো। এরপরে কতগুলো ওয়ার্ড লিখছি সেই ওয়ার্ডের সংখ্যাও এখানে দেখতে পারবো। বুঝতে পারছেন? দেখা যায় না? এখন
আচ্ছা, এখন দেখা যায় এটা একটু নড়লেই ঝামেলাটা হয়। আচ্ছা, তাহলে দেখেন এইখানে কি দেখলাম, পেজ, কতগুলো পেজ নিছি, তারপর কি দেখলাম, কতগুলো ওয়ার্ড আমরা লিখছি, তাই না? তাহলে সেটা এখানে দেখতে পারবো। এই পাশে আসলে আরো কিছু অপশন দেখতে পারি। তাহলে এই মনে করেন যে এই যে লাইনটা যে আছে বা এই বারটা আছে, এটাকে আমরা বলি স্ট্যাটাস বার। কি বলি? স্ট্যাটাস বার। তাহলে স্ট্যাটাস বারে আমরা কি কি দেখতে পাই? পেজের অপশনসটা, ওয়ার্ডের অপশনসটা, এই পাশে আসলে দেখতে পাই, ডান পাশে আসলে দেখতে পাই কিছু লেআউট অপশনস আছে, পাশাপাশি আছে কি জুমের অপশনস। আমরা যদি পেজটাকে ছোট করতে চাই তাহলে মাইনাস চিহ্নতে প্রেস করে দিলেই হবে, আবার যদি বড় করতে চাই প্লাস আইকনে প্রেস করে দিলেও হবে। এটার একটা শর্টকাট হচ্ছে, কিবোর্ডের মাধ্যমে যদি করতে চাই এখানে প্রেস করা বাদ দিয়ে কন্ট্রোল প্রেস করে ধরে আপনি মাউসের কার্সর ঘুরান, স্ক্রল ঘুরান, কার্সর না সরি, মাউসের স্ক্রল যদি ঘোরান তাহলে কি হয়, বড় হয় আবার ছোট হয়। থ্যাংক ইউ। তাহলে কন্ট্রোল প্রেস করে ধরে যদি স্ক্রল ঘুরাই তাহলে কি হয়, একটা পেজটা ছোট বড় বা জুম ইন জুম আউট হয়। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা যখন জুম করলাম, অনেক বড় করলাম, এখন এই সাইডে যে আমার লেখাগুলো আছে, এই লেখাগুলোকে আমি তো দেখতে পাচ্তেছি না, তাহলে আমি কিভাবে দেখব? এর জন্য নিচে খেয়াল করেন, আমরা মাউসের স্ক্রল বললাম কোনটা, মাঝেরটা না? আচ্ছা, মাঝেরটার কাজ কি, উপরে নিচে যাওয়া, তাই না? খেয়াল করেন এইখানেও দেখেন একটা অপশনস, এটা উপরের নিচে নিয়ে যাওয়া যাচ্ছে, তাই না? তার মানে এটার নাম স্ক্রল, তাই কি না? যেহেতু মাউসের কার্সর মানে স্ক্রল ঘুরাইলে উপরে এবং নিচে ওঠে, তার মানে এই সাইডে যেটা থাকে এটার নাম কি, স্ক্রল। কিন্তু স্ক্রল তো দুইটা, নিচেও একটা আছে, আমরা যদি ডাইনে বামে যাইতে চাই, এখানে তো শুধু উপরে নিচে উঠলাম, তাই না? এখন এইখানে মনে করেন কোনো জিনিস আমার হাইড হয়ে আছে, আমি এটা দেখবো কিভাবে? তাহলে এটাও একটা স্ক্রল। তাহলে দুইটা স্ক্রলের আলাদা আলাদা একটু নাম আছে। নিচেরটা যেটা, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার, আর এই সাইডে যেটা উপরে নিচে যাওয়ার জন্য এটাকে ভার্টিক্যাল স্ক্রল বার বলে। কি বলে? ভার্টিক্যাল স্ক্রল বার। নিচেরটা হরিজন্টাল স্ক্রল বার। বুঝতে পারছেন? তাহলে হরিজন্টাল কি হয়, ডানে বামে যাওয়ার জন্য, আর ভার্টিক্যাল উপর নিচে আসার জন্য। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন খেয়াল করেন জুম ইন জুম আউটটা দেখলাম, এইখানে তিনটা অপশন দেখা যায়, তাই না? এগুলো সম্পর্কে আপনাদেরকে আরো ডিটেলস পরে বলবো, আমরা এগুলো আলোচনা আছে, পরবর্তী আলোচনা আছে। আজকে একটু ধারণা দেই, সেটা হচ্ছে এই তিনটা অপশনসের তিনটা নাম আছে। একটা হচ্ছে রিড মোড। রিড মোড মানে কি, কোনো জিনিস পড়ার জন্য যদি আমরা শুধু দেখি তাহলে রিড মোডে প্রেস করে দিতে পারি। যেটা হলো, এখন অপশনসটা হলো এইরকম, পেজ যদি বেশি থাকতো আমরা ডাইনে যদি প্রেস করতাম তাহলে পেজ বাড়তো, মানে পেজ যদি চেঞ্জ করতে চাইতাম। পাশাপাশি রিড মোডের একটা সুবিধা হচ্ছে, এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন না কোনো কিছু, বা কোনো কিছু যোগও করতে পারবেন না। বুঝতে পারছেন? আমি এখানে সিলেক্ট করতে পারবো শুধুমাত্র, আর কোনো কাজ করতে পারবো না। তাহলে রিড মোডে আমার থাকা যাচ্ছে না, তাই না? শুধু পড়ার জন্য, যদি ডকুমেন্টটা চেক দেওয়ার জন্য রিড মোডটা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা সাধারণভাবে থাকবো কোথায়, প্রিন্ট লেআউট মোড বা প্রিন্ট লেআউট অপশনসটায়, মাঝের অপশনসটায়। এটা খেয়াল করবেন সবসময় যে আপনার এখানে দেখেন একটু হালকা করে একটু গ্রে দেওয়া আছে না, যেটাতে প্রেস করা আছে সেটাতে একটু গ্রে করা আছে না? তাহলে এই অপশনসটা এখন আছে। তাহলে এই অপশনসটাতে আমরা থাকবো, প্রিন্ট লেআউট। আরেকটা অপশনস আছে, সেটা হচ্ছে ওয়েব মুড। ওয়েব মুডটা হলো, এই লেখাগুলো আমরা যে লিখলাম এগুলো যদি একটা ওয়েবসাইটে আপলোড করা হয় তাহলে কিরকমটা দেখাবে, সেইটা হলো ওয়েব মুড। বুঝতে পারছেন? তাহলে ওয়েব মুডে আমরা থাকতে পারি, এইভাবে ওয়েব মুডেও রাখতে পারি, কিন্তু আমার সুবিধার জন্য আমরা সবসময় লেআউট মুডেই রাখবো, প্রিন্ট লেআউট মুড যেটা মাঝের অপশনসটা। আচ্ছা, তাহলে এই হলো পুরো একটা ডিটেলস, একটা ওয়ার্ডে দেখলে আমি যতটুকু বলতে পারি সেই ইন্টারফেসটা একটা ধারণা। বুঝতে পারছেন? কোনো কোশ্চেন্স আছে? কোনো কোশ্চেন্স থাকলে বলতে পারেন। আচ্ছা, বা কোনো জিনিস বোঝেন নাই সেটা আমি আবার যদি রিপিট করতে হয় সেটা বলতে পারেন। হ্যাঁ, ওয়েব মুডটা বললাম যে আমরা যে লেখাগুলো লিখলাম, এই লেখাগুলো আমরা যদি মনে করেন যে একটা ওয়েবসাইটের জন্য দেখি তাহলে কি রকমটা দেখাবে। ওয়েবসাইটে আপনি যদি একটা যান তাহলে সাধারণত ওয়েবসাইটের লেখাগুলো দেখবেন ফুল ডিটেলস দেওয়া থাকে। আমি যদি ক্লিক বাজে ঢুকি, একটা
এই যে এইখানে যেরকমটা দেখাচ্ছে না, অনেক লেখা দেখবেন যে একদম ফুল স্ক্রিনের মতো হয়ে থাকে, ফুল লাইনের মতো। তাহলে ওই লেখাটাই যদি আমি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লেখা আমরা ওয়ার্ড লিখে সেটা ওয়েবসাইটে আপলোড করতে পারি না, যে আমাদের লেখার সুবিধার্থে আমরা ওয়ার্ডে লিখে নিলাম, বা কাউকে পাঠাইতে হবে, তারপর সে ওয়েবসাইটে পাঠাবে, আপলোড দেবে, তার জন্য আমরা এইখান থেকেই দেখতে পারি যে আমরা যদি ওয়েব মুডটায় রাখি তাহলে ওয়েব মুডটায় লেখাগুলো কিরকমটা দেখায়। আমি যদি একটু লেখা কপি করে আনি, খেয়াল করেন এই যে এইরকম, বুঝতে পারছেন? তার মানে একটা ওয়েবসাইটে আপলোড করলে লেখাগুলো কেমন দেখাবে সেই অপশনসটা, এটা হচ্ছে ওয়েব অপশন। এটা খুব গুরুত্বপূর্ণ অপশনস না, ঠিক আছে, কিন্তু জানার জন্য আমাদের শুধু জানা। আচ্ছা, তাহলে আমরা সাধারণত থাকবো লেআউট মোডে। বুঝলাম। এর আগে একদিন নিয়ে গেছে একটা, নেন, কিন্তু মাউসের কিন্তু কোনো হিসাব কিতাব আমার কাছে নাই। এগুলা যদি জরিমানা খাইতে পারে কিনা দিতে হবে অফিসিয়াল। হ্যাঁ অবশ্যই, রেজিস্টারের নাম লেখে দেন, যেটা পার্মানেন্ট যাতে উনি নিয়ে নেয়, ব্যাগে রাখুক না কোথায় রাখুক রাখুক, ওইটা হ্যাঁ নিয়ে যান, ওনাকে সাইন দিতে বলেন। এখানে একটা লেখা, হ্যাঁ হ্যাঁ, এটা পার্মানেন্ট কিন্তু বুঝছেন। হ্যাঁ ঠিক আছে, ওটা থাক, কিছু লাগবে না আর, আমি সেটা দেখবো না। টনেবামের, আচ্ছা এর দুটার নাম বললাম স্ক্রল। তাহলে এই সাইডে যেটা উপরে নিচে করা যায় সেটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, ডানে বামে করার জন্য এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। এটুকুই কাজ, যে ডানে বামে আমি যদি নিতে চাই, এই যেমন এই পাশে লেখাগুলো দেখা যাচ্ছে না, এটা মানে আপনি যদি খুব বেশি জুম করেন, আমি জুম করছি 210%, বুঝতে পারছেন? এই সময় আমার দরকার হইতে পারে। তাহলে আপনি যদি ছোট অবস্থায় রাখেন, আমরা সাধারণত 120 30 এরকম ভাবে রাখতে পারি, 40, ঠিক আছে। তারপর তখন আপনার এই যে স্ক্রল বারটা দরকার হবে না, যদিও এই স্ক্রল বার বিভিন্ন জায়গায় ইউজ করা হয় এবং সব জায়গাতেই সেম নাম, তাহলে হরিজন্টাল আর ভার্টিক্যাল, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখেন আমাদের টেক্সট নিয়ে কাজ। মূল ক্লাস শুরু হচ্ছে, মানে